আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি কি করলাম, সারাদিন আমি কেমনি কি করলাম, কাজ করলাম, সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। আজকে সকাল সকাল উঠে চিন্তা করলাম যে বাচ্চাদের জন্য কিছু হালকা পাতলা নাস্তা তৈরি করে ফেলি, যেহেতু ওরা খেয়ে পড়তে বসবে। তো আমি আগে থেকেই 4 প্যাকেট দুধ নামিয়ে রাখছিলাম, কারণ পুডিং বানাবো চিন্তা করছি, দুধের পুডিং যেটা। সেজন্য আমি প্যাকেটগুলো কেটে আমি দুধটা চুলায় বসায় দিছি। বসায় দেওয়ার পরে এগুলোকে আমি প্রথমে ভালো করে জাল দিয়ে নিতেছি। আমি এখানে 2 কেজি দুধ আছে, দুধের পুডিংটা বানাবো। সেজন্য আমি দুধটারে কমিয়ে আমি আধা কেজি এর মতো করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি 2-3 চামচের মতো ড্যানিশ দুধ দিছি, তারপরে একটু ডিপ্লোমা দুধ দিছি যাতে গ্রান আসে সেজন্য। এই দেখেন না, এখানে আমি 2 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিছি। দেওয়ার পরে এগুলো নেড়ে নিছি। নেড়ে আমি যেই বাটিতে বসাবো সেখানে ঢেলে নিছি ঠান্ডা হওয়ার জন্য। এই যে দেখেন আমার পুডিংটা রেডি হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। এখানে সামান্য উপর দিয়ে একটু বাদাম ছিটিয়ে দিচ্ছি একটু সুন্দরের জন্য। এটা পুরোটাই অপশনাল, ইচ্ছে হলে দেওয়া যায়, না হলে না দিলে সমস্যা নেই। এখন আমি দুপুরের জন্য কিছু রান্না করব, সেজন্য রান্নার জন্য চিন্তা করছি গরুর মাংস রান্না করব। আসলে মুরগির মাংস, গরুর মাংস যেটাই বলেন না কেন, মাংসের মতো সহজ রান্না আর কিছুই নাই। তা মনের মাধুরী মিশে যেমন ইচ্ছে এমনি রান্না করা যায়। সেজন্য আমি গরুর মাংসের জন্য যাবতীয় মশলা দিয়ে আমি গরুর মাংসটা বসায় দিতেছি দুপুরে রান্নার জন্য। এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আপনার পরিমাণ মতো যা যা দেওয়া সেভাবেই দিবেন। এই যে আমার গরুর মাংস এখানে 2 কেজির মতো প্রায় গরুর মাংস আছে। এখন আমি গরুর মাংসটা বসায় দিব। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে ফলো দিবেন, লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেওয়ার সুযোগ করে দিবেন। আমি মশলাটা কষায় গরুর মাংসটা বসায় দিতেছি। বসানোর পরে আমি আরেক সাইডে গরুর মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিছি যাতে ঝোলটা দিতে পারি সেজন্য। এই যে গরুর মাংসগুলোকে আমি ভালো করে কষায় নিতেছি। আপনারা ইচ্ছা করলে এখানে গরুর মাংসতে আলগা একটু 2-3 পিস রসুন এগুলো দিতে পারেন। দিলে এগুলো খেতে ভালো লাগে, যেহেতু আমি বাচ্চারা খাবে সেজন্য আমি দিই নাই। কারণ রসুন দিলে না রান্নাটা আরও বেশি ভালো হয়, খেতে দেখতে অনেক সুন্দর লাগে। এই যে দেখেন আমার পুডিংটা হয়ে গেছে, দেখতে খুব খেতে খুব ভালো মজা হয়েছে আর দেখতে খুব সুন্দর লাগতেছে। আপনারা দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। এই যে আমি গরুর মাংসের ঝোলটা দিয়ে দিছি, গরুর মাংসটাও হইতেছে রান্না। এ ফাঁকে আমি শাকটাও কেটে নিতেছি, শাকও রান্না করব। আসলে বাচ্চারা যেহেতু এক তরকারি দিয়ে খেতে পারে, কিন্তু বড়রা তো সবসময় দেখা যায় 1-2 তরকারি দিয়ে ওভাবে করে খাওয়া হয় না। সেজন্য আমি 2-1টা আইটেম রাখার চেষ্টা করি। এই যে আমি শাক রান্না করতেছি, এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে লাউ শাক রান্না করব। দেখেন আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। গরুর মাংস রান্না করার সময় আসলে সব কিছুতে আমার কাছে আলু দেখলে মনে হয় যে সব কিছু আলু দিছি কেন, আমার কাছে খুব ভালো লাগে। সেজন্য ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।